হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সেদিন গিয়েছিলাম বড় মার পুজো দিতে। হ্যাঁ, এখন তো আমি গিয়েছিলাম কিছুদিন আগে, এখন না, কিছুদিন আগে গিয়েছিলাম ছোটো পিসির বাড়ি। তো ওখান থেকেই গিয়েছিলাম, মানে ওদেরও যাওয়ার কথা ছিল। বোন তো অনেক দিন থেকে নিয়ে বলছে যাওয়ার জন্য, মানে আগেও বলেছিল। তারপর ওরও এক্সাম ছিল আর আমি যাব, তারপর যাবে বলে আমিও বলেছিলাম যে আমি গেলে তারপর যাবি। অনেক দিনের ইচ্ছে ছিল বড় মার পুজো দিতে যাব। তো আমাদের এখান থেকেও অনেকবার যাওয়ার সুযোগ এসেছে, বাট যাওয়া হয়নি। তো ওখানে গিয়েছিলাম বড়মার পুজো দিতে। তো সকাল সকাল বেরিয়েছিলাম আমরা, আর ওয়েদারটা তো বেশ ভালো ছিল, হালকা শীতের আমেজ। সকাল সকাল এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। তো বেশ তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, টাইম লাগেনি। আর যেতে যেতে এরকম ভিডিওগুলো করতেও ভালো লাগছিল। আর তারপরে ওখানে বড়মার পুজো দিতে গিয়ে এত লম্বা লাইন হয়েছিল, তো মানে কি বলবো, প্রচুর লাইন ছিল। আমরা ভাবছিলাম অনেক টাইম লেগে যাবে পুজো দিতে, কিন্তু না, খুব বেশি টাইম লাগেনি। মানে আমরা যতটা ভেবেছিলাম ততটা টাইম লাগেনি, তো তার থেকে একটু আগেই হয়েছিল। তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে দেখে যা হয় আর কি, সবাই এক জায়গায় ছিলাম। তো সেই জন্য একটু ফোন নিয়ে ছবি তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। তারা নানা রকম গল্প দেয় একসঙ্গে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যা হয় আর কি। তারপর পুজো দিতে ঢুকে পড়েছিলাম, ওখানেও বেশ কিছুক্ষণ টাইম লেগেছিল। আর পুজো দেওয়ার সিস্টেমটা বেশ ভালো লেগেছে আমার। তো অনেক দিন অপেক্ষার পর ফাইনালি বড়মার পুজো দিতে এসেছি। আর খুব ভালো করে পুজো দেওয়া হয়েছিল। আর সবাই তো অনেক তো লোকজন ছিল। হ্যাঁ, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অমাবস্যা ছিল, তো তার জন্য বেশ ভালো করেই পুজোটা দেওয়া হয়েছে। আর অমাবস্যায় পুজো দিতে পারাটা তো একটা ভাগ্যের ব্যাপার। তো সেই জন্যে ভালো করে পুজোটাও দেওয়া হলো, আর বড় মাকে খুব ভালো করে দর্শন করতে পেরেছি। তারপর পুজো দেওয়ার শেষে আমরা একটু টিফিন করেছিলাম, লুচি আর ঘুগনি ছিল ওটা। লুচি আর ঘুগনি দিয়ে টিফিন করেছিলাম। তারপরে আবার তো ফাইনালি বাড়ি ফিরে আসলাম পুজো টুজো দিয়ে। কপালে বড় মার একটু সিঁদুর, ওই যেটা ওখানে সব পরিয়ে দিচ্ছে। তো আমরা পুজো দেওয়ার শেষে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।